হ্যালো গাইস, আমরা এখন আছি খাগড়াছড়ি আলোটিলা গুহায়। গুহাটা ছিল খুবই ভয়ঙ্কর, অনেক বড় এবং খুবই নিচু। দেখুন, আমরা ঠিকমতো হাঁটতেও পারছি না। ঘর ভিতরে প্রচুর পরিমাণ পানি, সাথে তো পাথর রয়েছেই। উপর দিক দিয়েও অনেক ঢালু, মাথায় ব্যথা পাচ্ছিল। ভিতরে কিছু কিছু জায়গায় অনেক বেশি পানি ছিল, তার জন্য আমাদের হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। প্রথমত আমি ঢুকতে চাইনি, অনেক ভয় লাগছিল, কিন্তু তখন ভাবলাম যে লাইফে একটা এক্সপেরিমেন্ট তো হবে, তার জন্য ঢুকলাম। আসলে যতটা না ভালো লেগেছে তার চেয়ে অনেক বেশি ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল এই যেন গুহাটা ভেঙে মাথার উপর পড়লো। আমার হাজব্যান্ডের এটা তৃতীয়বারের মতো গুহার ভেতরে প্রবেশ ছিল, তার জন্য ও খুব ভালোভাবেই হাঁটতে পারছিল, এমন ওই আমাদেরকে গাইড করতেছিল যে দেখুন, ও সবার সামনে সামনে যাচ্ছিল, আমরা ওকে ফলো করে পিছন পিছন ও আমাদেরকে বারবার বলে দিচ্ছিল যে কোন দিক দিয়ে একটু নিচু হয়ে হাঁটবো, কোন দিক দিয়ে গর্ত আছে, কোন দিক দিয়ে পানি বেশি। পানির অনেক স্রোত ছিল, অনেক ঠান্ডা লাগতেছিল গুহার ভিতরে। আসলে সাজেক জায়গাটাই অনেক ঠান্ডা, আমাদের ঢাকার তুলনায় সাজেকে অনেক ঠান্ডা। আমরা আমাদের গেস্ট হাউসে যখন গেছিলাম তখন আমাদেরকে কম্বল দেওয়া হচ্ছিল, তাহলে বুঝেন কতটা ঠান্ডা ছিল। যতই হাঁটছি গুহার যেন আলো দেখতেই পাচ্ছি না। আমি শুধু বারবার বলতেছিলাম আর কতটুকু, আর কতটুকু। আমাদের সাথে আমরা প্রায় 15-20 জনের মতো ছিলাম। ওরা তো লিটারালি অনেক ভয় ছিল, শুধু চিৎকার করতেছিল। অবশেষে কিন্তু আমরা আলো দেখতে পেলাম এবং আমরা সবাই জোরে চিৎকার দিয়ে উঠলাম। এই যে দেখুন, আমরা গুহা থেকে এখন বের হয়ে যাচ্ছি। ওঠাটা অনেক রিস্কি ছিল, অনেক পিচ্ছিল ছিল পাথরগুলো। এই যে আমি একটু ভিডিও করতেছিলাম, আমার পিছনে আন্টিটা অনেক ভয় পাচ্ছে। দেখুন কতটা খাড়া, উঠতে উঁচু নিচু পাথর, অনেক পিচ্ছিল ছিল জায়গাটা।